জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব আচার্যদেবের বিভিন্ন কথা। আমাদের পরম সৌভাগ্য যে আমরা বর্তমান আচার্যদেবকে কাছে পেয়েছি। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয় শুধুমাত্র ঠাকুরকে পেয়ে। বড় বড় কঠিন সমস্যার সমাধানগুলো আমরা কিন্তু এইভাবেই কঠিন সমস্যার সমাধানগুলো আমরা এইভাবেই আচার্যদেবের কাছ থেকে পাই। কিন্তু তাকে যদি আমরা ইগনোর করি তাহলে আমাদের জীবনেও দুর্দশার শেষ থাকবে না। তার কথাকে আরও পর্যবেক্ষণ করার সামর্থ্য আমার অন্তত নেই, তাই আর সাহসও নেই। তার জন্য আমি চাইব যে আচার্যদেবের চরণ ধরে শ্রী ঠাকুরের নির্দেশ মেনে এবং যেমনভাবে তিনি আমাদের পথ বাতলে দিচ্ছেন সেই পথেই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাতে যেই হোক, নতুন চাকরি পাই, নতুন জীবন শুরু করি, নতুনভাবে নিজের ব্যবসা শুরু করি, নতুনভাবে নিজের খাওয়া দাওয়া শুরু করি, যেখানেই যাই, যতই নতুন কাজ করি, মেয়ের বিয়ে দিই, সব কিছুই কিন্তু আমাদের আচার্যদেবের পরামর্শ ছাড়া জীবনে করা উচিত নয়। আর যদি আমরা করেও থাকি তাহলে পরে কিন্তু খুব বড় আফসোস হবে। তো এই রকমভাবেই আমরা বিভিন্ন রকমের পরামর্শ শুনে নেব, কঠিন সমস্যা তার সাথে বিভিন্নতার সমাধান। সৎসঙ্গী মেয়ে, তার যদি একটা অদীক্ষিত ফ্যামিলিতে বিয়ে হয়, তার আগে যারা বিয়ে দিচ্ছেন তাদের করণীয় কি? এই প্রসঙ্গে আচার্যদেবকে প্রশ্ন করা হলে আচার্যদেবের উত্তর কেমন হবে? সৎসঙ্গী পরিবারের একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে অদীক্ষিত ফ্যামিলিতে। দেখুন, এই অদীক্ষিত ফ্যামিলি আমাদের কিন্তু কোনো মতেই ভরসা পাবো না আমরা। অদীক্ষিত ফ্যামিলিতে মেয়ের বিয়ে দেওয়া মানেই এটা কিন্তু একটা পরবর্তীকালে সমস্যার ব্যাপার। আচার্যদেবের কথা কি শুনুন। আচার্যদেব তাদের প্রতি বলছেন, পাত্রপক্ষকে সোজা সাপটা বলে দেবে, মেয়ে ইষ্টভীতি করবে, প্রার্থনা করবে, যদি আগে থেকে নিরামিষ খায় তাহলে নিরামিষ খাবে। সমস্ত কথা পাত্রপক্ষকে আগে বলতে হবে, তবে বিয়ে বাড়ি সম্ভব, না হলে কিন্তু নয়। অদীক্ষিত ফ্যামিলিতে একটা দীক্ষিত মেয়ে গেলে তার কিন্তু অসুবিধা হবে সব দিক দিয়ে। কারণ আমার ঠাকুরকে আমি যেভাবে বুঝি, একটা অদীক্ষিত মানুষ সেই ঠাকুরকে কোনোদিনই বুঝবে না। তাই এখানে ভরসার কোনো জায়গায় নেই। আচার্যদেব পুরোপুরি বলে দিয়েছেন, বলবেন মেয়ে এইভাবে চলে, আমরা এইভাবে চলি, এই হচ্ছে আমাদের পরিবার, যদি পছন্দ হয় তাহলে এগোনে যেতে পারে, কিন্তু এই পয়েন্টগুলোকে ডিস্টার্ব করা যাবে না। আচার্যদেবের নির্দেশ, পাত্রপক্ষ যতই ভালো হোক, যতই ধনী ফ্যামিলি হোক, খ্যাত হোক, কিন্তু যেখানে ঠাকুর নেই সেখানে আমারও জায়গা নেই, আমারও সেখানে পছন্দ নেই। ব্যাপার এইটাই। কিন্তু এই পয়েন্টগুলোকে ডিস্টার্ব করা যাবে না। আচার্যদেবের ফুল পারমিশন, তার নির্দেশ, এটা মেনে আমাদের চলতে হবে। ওদের আত্মীয়দের সামনেই ওনাদেরকে জানিয়ে দেবেন। আচার্যদেব পুরোপুরি জানিয়ে দিতে বললেন, অদীক্ষিত ফ্যামিলিতে কোনোভাবে মেয়ে দেওয়া যাবে না। হলে পরিবারটাকে দীক্ষা নিতে হবে, আর না হলে মেয়ে ইষ্টভীতি প্রার্থনা যেমনভাবে যা যা করতো সেইভাবে যেন করে, এবং আস্তে আস্তে ফ্যামিলিটাকে দীক্ষিত করতে হবে, না হলে কিন্তু হবে না। এ কথাও বলবেন, গুরুগৃহে গেছিলাম, বলেছেন আপনাদের সরাসরি জানিয়ে দিতে। ঠাকুর বাড়ি থেকে যে এই নির্দেশ দেওয়া হয়েছে এটা যেন পাত্রপক্ষকে পুরোপুরি জানিয়ে দেওয়া হয়, এটা আচার্যদেবের নির্দেশ। একটা ছেলে দুটো কলম এগিয়ে ধরে, ইচ্ছা আচার্যদেব স্পর্শ করে দেন। আমাদের প্রত্যেকেরই ইচ্ছা আচার্যদেব যেন আমার এই জিনিসটাকে স্পর্শ করেছেন বিশাল কিছু। তো আচার্যদেব নিজেই বলছেন যে আমার কাছে কোনো জাদু নাই। আচার্যদেব আশীর্বাদ অনুশাসনবাদ, যে অনুশাসন পালন করলে আমি সেটা পেতে পারি, তা দুধ থেকে ঘি হয়, সেটা একটা কায়দার মধ্য দিয়ে হয়। তাই তোমাকে যদি সাধারণ থেকে অসাধারণ স্টুডেন্ট হতে হয় তাহলে সেই কায়দাটাকে আয়ত্ত করতে হবে। কলম ছুঁয়ে দেওয়ার মধ্যে সেই কায়দাটা নেই। ওটা হচ্ছে আকাশের ভগবান বানিয়ে পূজা করা, তাতে ফাঁকিবাজ ভক্তের ফাঁকিবাজ ভগবান হবে। ব্যাপারখানা তাই, আমিও ফাঁকিবাজ আর ভগবানও ফাঁকিবাজ। এরপরে যেটা মানুষের পরিবর্তন অসম্ভব পরিবর্তন আচার্যদেবের নির্দেশে, এই সত্য ঘটনা শুনলে আপনারও গায়ে কাঁটা দেবে যে মানুষের পরিবর্তন কিভাবে হয়, তাও আবার আচার্যদেবের নির্দেশে, পরমদয়াল শ্রী ঠাকুরের আশীর্বাদে। আচার্যদেব বলে চলেছেন, একজনের কথা বলি শোনো। এখানে এক প্রবীণ ভক্ত ছিলেন, তার বাড়ির ছোট ছেলে ভয়ানক দুষ্টু ছিল।
সকালবেলা ঘুম থেকে উঠে মদ দিয়ে তার দিন শুরু হতো। বুঝতে পারছেন ব্যাপারটা কি সাংঘাতিক ঘটনা। তারপর সারাদিন ধরে আর যা যা বাকি থাকে সব খেত, মানে পুরো নেশাখোর যাকে বলে, কিছুই বাদ দিত না। তো এরকম একটা মানুষকে নিয়ে পরিবারে কি সমস্যা হতে পারে? সে মদ ছাড়াও আরও যা কিছু আছে সব কিছুই খাওয়া, আর সকালটা মদ দিয়ে শুরু হওয়া। সে কিভাবে একটা জীবনে তার পরিবর্তন এলো? কেবলমাত্র আচার্যদেবকে ধরে। ভালোভাবে শুনুন। ও বেটা হঠাৎ একদিন সংকল্প নিল, আমি এর থেকে বেরোবো, এরকম করে নিজেকে আর শেষ করবো না। সোজা ঠাকুর বাড়ি এলো। ঠাকুর প্রণাম করে বড়দার কাছে গিয়ে বলল, বড়দা আমি বাঁচতে চাই। তারপর থেকে তার জীবনে উত্তরণ শুরু হলো। ক্রমে সে একদিন ঠাকুরের পাঞ্জা পেল, ঠাকুরের কাজ শুরু করলো। তাহলে এটাই হলো জীবন। তুমি এটা মনে রাখবে, তুমি যা চাইবে তাই পাবে, তুমি চাইলেই পাবে। তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে, সেটাও হবে। আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেতে পারি, চাওয়াটা সেরকম হতে হবে। তোমার মধ্যে একটা জিনিস আছে কি জানো? তোমার মধ্যে ভগবান আছে। কেমন করে ঘূর্ণি দিয়ে ঘষে ঘষে মাখন উতলে ওঠে দেখেছো? সেরকম নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে তুমিও পারবে সেরকম তোমার ভেতরকার ভালোটাকে জাগিয়ে তুলতে। তোমার নিজের পয়সা যেটা তুমি নিজে ভোগ করতে পারবে, জমাতে পারবে, সেটা তুমি নষ্ট করছো। পয়সাটা বাবা দিচ্ছে, কিন্তু সেটা তো তোমারই হবে যেটা তুমি নেশার জন্য নষ্ট করছো। নিজের শরীর, মন, লিভার, কিডনি খারাপ করছো। এদিকে যাদের দিলে তারা তোমাকে খারাপ জিনিস বিক্রি করে নিজেদের ছেলেকে কিন্তু ইংল্যান্ডে নিয়ে গিয়ে পড়াচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। যে নেশা জিনিস বিক্রি করছে সে তোমাকে শোষণ করে নিজে লাভবান হচ্ছে। তাহলে তোমার প্রকৃত বন্ধু তারা না তোমার বাবা? কারা আসল বন্ধু এটা আগে বোঝো। তুমি আসলে একটা খুব ভালো ছেলে, তুমি চাইলেই তুমি ভালো হয়ে যাবে। এই আবেদন ভক্তের কাছে ভগবানের, কারণ ভগবান কখনো চান না কেউ নষ্ট হয়ে যাক। কত মধুর আবেদন ভক্তের কাছে। নেশায় আচ্ছন্ন এতদিনের গড়ে ওঠা শরীর মনের বিদ্রোহী ভাব বোধহয় শান্ত হতে থাকে। সে বিহলভাবে তাকিয়ে থাকে আচার্য দেবের দিকে, কিন্তু কৃতকর্মের জন্য সে কারো কাছে পুরস্কার পায়নি, সকলের কাছে তিরস্কারই পেয়েছে। কিন্তু কেউ কোনোদিন তাকে ফেরার পথ বলেনি, কেউ কোনোদিন মনের অন্তরে ঢুকে তার খোঁজ নেয়নি ভালো মন্দের। আচার্যদেবের কাছে সে নিজেকে উন্মুক্ত করে দেয়। তার স্নেহ মমতার আশীর্বাদে আত্মগ্লানিতে ভরপুর মনে ছেলেটি শান্তির শ্বাস নেয়। শারীরিক মানসিকভাবে ভেঙে পড়া মনে হয়তোবা জীবন পথের বীজ অঙ্কুরিত হতে থাকে। সে বুঝে নিতে পারে অনন্ত সম্ভাবনাময় মহামূল্যবান জীবনটাকে একটু ভুল পথে চালিত করে আজ সে কোথায় পৌঁছেছে। মানে ছেলেটি তার নিজের ভুল নিজে সে বুঝতে পারে। ব্যাপার এইটাই যে আমরা নিজেকে যদি ভালো করতে চাই তাহলে আমাদের কাছে অনেক সুযোগ রয়েছে, অনেক অপশান রয়েছে। যে অপশানটা আমরা নিজেরা নিজে আমরা বুঝতে পারি, চুজ করতে পারি সেই অপশানটাকে, যেটা আমাদের জীবনকে বদলে দেয়। আপনি দেখুন একটা মাতাল ছেলে যে প্রতিদিন সকালবেলায় মদ দিয়ে জীবন শুরু করত, সে ঠাকুরের পাঞ্জা পেল। আমাদের ঠাকুর এমনই, যেই আসে ঠাকুর তাকে কোলে তুলে নেন। ঠাকুর কোনোদিন রাগ করতে জানেন না, কারণ ঠাকুর আমাদের ক্ষমাশীল, তিনি শুধুই আমাদের ক্ষমা করেন। তাই আমাদের উচিত তার কাছে পৌঁছে নিজেকে নিবেদন করা। হয়তো ঠাকুরের কাজ খুব একটা করতে পারছি না, কিন্তু মনে মনে যদি আমার ঠাকুর থাকেন তিনি ঠিক আমাকে কাজ করিয়ে নেবেন। এটাই ব্যাপার। এই যে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে উপার্জন করি, আমাদের নিজস্ব একটা কর্তব্য আছে, কারণ আমাদের উচিত আমরা যাতে পরম দয়ালকে কিছু দিই, কারণ আমরা যা কিছু করছি সব কিছুই তাকে নিবেদন করবার জন্য আমাদের যেটা করতে হবে সেটা করতেই হবে। ধরুন আমি যা উপার্জন করছি তার থেকে কিছু অংশ আমি যদি ঠাকুরের জন্য রাখি, আমার রোজগার 20 টাকা, আমি যদি তার থেকে 1 ভাগ ধরুন 5 টাকা আমার ঠাকুরের জন্য আমি রাখি, প্রতিদিন রাখি, তাহলে এই করতে করতে একটা ঠাকুরের খুব বড় অ্যাসেট আমার কাছে থাকবে,
যেটা আমি ঠাকুরের প্রয়োজনে বিশেষ সময়ে লাগাতে পারবো। আপনারা জানেন এই করলে আপনার আর্থিক অভাব অনেকখানি নষ্ট হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে কতখানি আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন, আপনার অর্থ উপার্জনের ক্ষমতা কতখানি বেড়ে যাবে। এই কৌশলগুলো আসলে আমরা জানি না। আর এমন এমন কিছু ঋত্বিক দাদা আছেন যারা দীক্ষা দিয়ে আর কোনো যোগাযোগ রাখেন না, কিংবা আমরা তাদের ভুলে যাই, আমরাও রাখি না। ফলে আমাদের কিছু ক্লু আছে যেগুলো খুঁজে পেলে না আমরা নিজের জীবনে একটা নতুন রূপ দিতে পারি। ঠাকুরকে পেয়েছি কিন্তু যেমন ছিলাম তেমনই আছি, এ করে আমার ঠাকুর পাওয়া হয়নি। ঠাকুর আছেন কিন্তু তাকে আমি পাইনি। যখন আমার জীবনে একটা পরিবর্তন আসবে, যখন আমার পরিচয়টা ঠাকুরের পরিচয় হয়ে দাঁড়াবে, তখন বুঝতে পারবেন যে আপনার জীবন বদলেছে। আমি একজন মানুষ, আমি ঠাকুরের পরিচয়ে পরিচিতি। আমাকে কেউ দেখলে হঠাৎ করে বলে, এই দেখ ঠাকুরের মানুষ। যখন আমি ঠাকুর বাড়িতে যাই তখন প্রত্যেকে আমাকে জয়গুরু দেন। কেন জানেন? কারণ আমি মানুষকে যাজন করি আর আমি ঠাকুরের পরিচয় পরিচিতি। যে ইষ্ট প্রসঙ্গে যে মা ঠাকুরের কথা বলেন, ওই মা এসেছেন ঠাকুর বাড়ি, এইভাবে মানুষ আমার সঙ্গে কথা বলে। কিন্তু আমার তো নিজস্ব কোনো ব্যাপারই নেই। ব্যাপারটা এখানেই যে আমি ঠাকুরের কথা বলি। অ্যাকচুয়াল কেন্দ্র তিনি। ঠাকুরের জন্যই এতগুলো মানুষ আমাকে চিনেছেন। তাহলে আমি যদি সেই ঠাকুরকে এই অহংকারে ভুলে যাই তাহলে এটা ভুল। আমাকে তখন কি করতে হবে? আরও নতুন কিছু সন্ধান দিতে হবে। যেই খবরগুলো ঠাকুর আমাদের জন্য যে বার্তাগুলো দিয়ে গেছেন সেই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এটাই তো আমার কাজ, এটাই তো আমার সবথেকে বড় যাজন, যে মানুষ আমার মাধ্যমে ঠাকুরের খবরটা পাচ্ছেন। কিছু এমন বই আছে, এই তো কালকে একটা হঠাৎ করে দীপরক্ষীর 2য় খণ্ড আমি উল্টাচ্ছিলাম পাল্টাচ্ছিলাম, জাস্ট একটু চোখ বুলাচ্ছিলাম, পড়ছিলাম, হাতে হঠাৎ করে বইটা এলো। পড়তে পড়তে হঠাৎ করে ঠাকুরের লেখা আছেন যে অসহজ বাড়িতে খেতে নেই, শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আসে। আমাদেরকে বাড়িতে এসে বলে যান, অনেকেই হুড়হুড় করে বেরিয়ে যান খেতে, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে খাওয়া ঠাকুরের পুরোপুরি নিষেধ। কেন নিষেধ? একদম পুরো দেওয়া আছে। অসহজ বাড়ি থেকে কিছু চাইতে নেই, কিছু নিতে নেই, কিছু দিতে নেই যখন অসহজ চলে। এই যে ব্যাপারগুলো, এগুলো কেন করে মানুষ? অনেক সময় না কিছু হবে না, কিছু হবে না, মানুষ জন্মেছে, মানুষের মরণ হবে, এই বলে সাধারণভাবে সব কিছু ছেড়ে দেয়। কিন্তু প্রত্যেকটা ব্যাপার আছে। এই ছোট্ট ছোট্ট ক্লুগুলো না আমরা কিন্তু ঠাকুরের বই থেকে পাই। তাই আমাদেরকে ঠাকুরের যে বই পড়া সেটা রানিং রাখতে হবে। তাহলে আমরা অনেকখানি ঠাকুরের নিয়ম নীতি নির্দেশগুলোকে জানতে পারবো। অনেকেই বলেন অমন জায়গায় অমন ঠাকুরের দীক্ষা নেব না, কারণ ওই দীক্ষা নিলে অনেক নিয়ম, অত পালা যাবে না। সকালে আমাদের অনেক কাজ, ইষ্টভীতি করার বাপু সময় নেই। মানুষের কত দিকে কত কথা। অ্যাকচুয়াল আমি যে মঙ্গলের জন্য কত উপবাস দিচ্ছি, কত মন্দিরে ঘুরছি সেদিকে আমার জ্ঞান নেই। এই তো এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কত মাইল হেঁটে মহাদেবের পুজো করতে যাচ্ছে, জল ঢালতে যাচ্ছে, তাতে করে পায়ে ফোসকা উঠছে, পায়ে ছাল উঠে যাচ্ছে। কেন? কারণ তার পুজো করতে যাচ্ছে। কেউ ভক্তি, কেউ ভালোবাসা, এইসব নিয়ে। তো এরকমভাবে আমি যদি আমার ঠাকুরকে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই আমি তার জন্য সকালে উঠবো, ইষ্টবৃত্তি করব, যাজন করব, সময় মতো প্রার্থনাও করব। এতে যদি আমার জীবনের কোনো পরিবর্তন হয় তো আসতে তা বাধ্য। ঠাকুরকে সঙ্গে নিয়ে কেউ বুক ঠুকে এমন মিথ্যা কথা বলতে পারবেন না যে তার জীবনে কোনো রকম পরিবর্তন হয়নি, সে কোনো অপশন খুঁজে পায়নি জীবনে বাঁচার। দেখবেন কোথাও কেউ যদি বড় পদে আছে, কোনো রকমভাবে চাকরি করছে, খুব বড় ধনী, জানবেন এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এরকম কোনো কারণ আমি দেখেছি, এর পেছনে দেখবেন ঠাকুর আছে। একবার একটা ক্লাসে গিয়ে একজন সায়েন্টিস্ট, সে বিভিন্ন রকমের ভালো ভালো কথা বলছে। এরপর আমি সেই ক্লাসে গিয়ে ভাবছি যে তাই তো এই প্রত্যেকটা কথাই তো সত্যানুসরণের কথা, প্রত্যেকটা কথাই তো ঠাকুরের কথা। তাই কী ব্যাপার, এই লোকটা এরকমভাবে ঠাকুরের কথা বলছে কেন? তার প্রত্যেকটা আবার নিজস্ব ব্যাখ্যা দিচ্ছেন আর ঠাকুরের কথাগুলোকে তুলে ধরছেন। এরপর যখন ক্লাস থেকে বেরিয়েছে তখন আমি স্যারকে একটু জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কি ঠাকুরের দিকে? তো স্যার বলছেন হ্যাঁ। তাহলে বুঝতে পারলাম যে ওই মানুষটা এত বড়, অথচ এত খ্যাত, অথচ ঠাকুরের দীক্ষিত। তাহলে দেখুন ঠাকুরকে বাদ দিয়ে কিন্তু কেউ নেই। আমি কেন থাকবো? অনেকে ঠাকুরের ইষ্টভীতি করছেন না করার মতো, দীক্ষা নিয়েছেন, নাম করেননি। কেন? ধরেছি যখন ভালো করেই ধরবো, কি হবার হবে তা দেখব।
পরিবর্তন আমাদের চাই। পরিবর্তন কিছু করার জন্য ঘরে বসে থাকলে কখনোই হবে না। যাজন করুন, ঠাকুরের কথা নিজে নিজে বকবক করে আলোচনা করুন, দেখবেন মন চাঙ্গা হয়ে গেছে, ফ্রেশ তাজা হয়ে গেছেন। বললে অনেক কথাই বলা হবে, আজ এই পর্যন্ত থাক। আমি কালকে আসবো আরও নতুন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার জন্য। জয় গুরু।